সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আজকে ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের তড়িৎ রসায়ন অধ্যায়ের ইলেকট্রোকেমিস্ট্রির থেকে আমরা জারণ বিজারণ, ইলেকট্রনীয় মতবাদ সম্পর্কে, জারক পদার্থ কী এবং ইলেকট্রনের জারণ বিজারণ তত্ত্বের বিভিন্ন বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করব, জানব, বোঝার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তোমাদেরকে দ্রবণ অধ্যায়ের যে আলোচনা পর্ব সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিঙ্কে অথবা আই বাটনের লিঙ্কে দিয়ে দিব। সেখান থেকে তোমরা দ্রবণের যে চ্যাপ্টার অধ্যায় আলোচনা পর্ব সেটা তোমরা দেখে নিতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। অবশ্যই মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নিত্য নতুন নোটিফিকেশান এবং এই রকম ইনফরমেটিভ আলোচনা তোমাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো। সেই জন্য সবাইকেই বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, যাতে তারাও রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি সম্পর্কে তাদের ভয় ভীতিগুলো দূর হতে পারে এবং সমস্ত বিষয়গুলো সম্পূর্ণভাবে জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। তাহলে শুরু করা যাক মূল পর্ব। জারণ বিজারণ বা অক্সিডেশন তড়িৎ রসায়নের প্রথমেই আমাদেরকে জানতে হবে জারণ বিজারণ, এবং সেটা হচ্ছে কি বললাম, অক্সিডেশন এবং রিডাকশান। এই ব্যাপারগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। এই জারণ বিজারণে আমাদেরকে মূলত আগে জারণ বিজারণের ধারণা সম্পর্কে জানতে হবে। তাহলে জারণকে ইংরেজিতে অক্সিডেশন বলা হয় এবং বিজারণকে রিডাকশান বলা হয়। আমরা জারণ বিজারণ বিভিন্ন মতবাদ অনুযায়ী তোমাদের সংজ্ঞা দেওয়া থাকতে পারে। তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী ইলেকট্রনীয় তত্ত্ব মতবাদ অনুসারে তোমাদেরকে জারণ বিজারণ তত্ত্ব বুঝতে হবে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ তত্ত্বের জারণ কাকে বলা হয় না, যেসব পদার্থ বা আয়ন বা পরমাণু, যেসব পরমাণু বা আমি বললাম আয়ন, পরমাণু বা আয়ন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় আচ্ছা আগে আমি বলে নেই তারপরে লিখছি। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই এক বা একাধিক যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই পরমাণু বা আয়নকে বলবো তার বিজারণ হয়েছে। তাহলে যদি এক বা একাধিক ইলেকট্রন যদি ইলেকট্রন গ্রহণ করলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সেই পদার্থটির বিজারণ হয়েছে। এবং যে পদার্থের বিজারণ হয় সেটাই মূলত জারক পদার্থ হয়। যে পদার্থের বিজারণ ঘটে সেটাই মূলত কি পদার্থ হয়? জারক পদার্থ হয়। এইটা একটু তোমরা খেয়াল করবে। বিজারণ যার ঘটবে তার হবে জারক পদার্থ। উল্টোভাবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে সেই বিশেষ পদার্থের আমরা বলবো জারণ হয়েছে, এবং যে পদার্থটি জারণ হলো সেটাকে বলবো আমরা বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থের বৈশিষ্ট্য কি না? বিজারক পদার্থ হচ্ছে ইলেকট্রন বর্জন করে জারিত হবে, আর জারক পদার্থের বৈশিষ্ট্য কি? ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। এটা আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা বুঝলাম। এবারে আমরা একটা উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি। একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে তোমাদের উদাহরণ একটা দেওয়া হলো, যে বলা হলো যেখানে Zn থেকে Cu2+ বিক্রিয়া করে উৎপন্ন করছে Zn2+ Cu। এই বিশেষ রাসায়নিক বিক্রিয়াতে, যদিও এটা আয়নিক আকারে লেখা রয়েছে, এই আয়নিক রাসায়নিক বিক্রিয়াতে যেসব মৌলগুলোতে কোনো লেখা নেই কিছু চার্জ উপরে, সেগুলোর চার্জ আমরা ধরে নেব 0 চার্জ। তাহলে আমরা যদি জিঙ্কের কথা ভাবি, জিঙ্ক থেকে কিন্তু তৈরি হয়েছে কি? Zn2+। তাহলে এটাকে যদি আমরা অর্ধ বিক্রিয়ায় ভাঙার চেষ্টা করি, তাহলে সেটা বলতে পারি
Zn কি করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে তৈরি হয়েছে কিসে না Zn2+ পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো যে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে বিজারণটা ঠিক উল্টোটা আমরা বলবো। বিজারণটাতে দেখো Cu2+, তার চার্জ ছিল +2, সেখান থেকে হয়েছে Cu, অর্থাৎ নিউট্রালে চলে এসেছে, বা সেটা আমরা বলতে পারি যে তার চার্জ এখন 0। তাহলে Cu কি করেছে না Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে সে পরিণত হয়েছে Cu মূলকে পরিণত হয়েছে বা কপার মূলকে পরিণত হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করার জন্য তার কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ায় জারক পদার্থ কাকে বলবো, বিজারক পদার্থ কাকে বলবো, আমি আগেই বলেছি যে যার জারণ ঘটবে সেই পদার্থটি হবে বিজারক পদার্থ। তাহলে জারণের সঙ্গে বি কথাটা যুক্ত করব আর বিজারণ থেকে বি কথাটা হটিয়ে নিব। তাহলে এখানে বলবো এই রাসায়নিক সাথে জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ, জিঙ্ক বিজারক পদার্থ। আর কি বললাম না Cu2+ হবে তোমার জারক পদার্থ। Cu2+ কি পদার্থ হবে, জারক পদার্থ। তাহলে প্রত্যেকে বোঝা গেল যে কোনটিকে আমরা জারক পদার্থ বলবো, কোনটিকে বিজারক পদার্থ বলবো, এবং কিভাবে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ সংগঠিত হয়। এইবারে আমরা রাসায়নিক বিক্রিয়াতে যখন কোনোভাবে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়, সেই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ এই দুটো পদ্ধতি একই সঙ্গে ঘটতে থাকে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সংগঠিত হয় সেখানে জারণ যদি ঘটে থাকে অবশ্যই বিজারণ ঘটবে, বা জারণ বিজারণ রাসায়নিক বিক্রিয়ার একটা যুগপৎ সংঘটিত বিক্রিয়া বা সাইমালটেনিয়াস রিঅ্যাকশান। এই জন্য জারণ বিজারণ বিক্রিয়াকে আমাদের রেডক্স রিঅ্যাকশান বলা হয়। জারণ বিজারণ বিক্রিয়াকে কি বলা হয়, রেডক্স রিঅ্যাকশান বলা হয়, বা এই বাংলাতে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণ বিক্রিয়া কি বললাম না সাইমালটেনিয়াস বিক্রিয়া, সাইমালটেনিয়াস বিক্রিয়া, সাইমালটেনিয়াস রিঅ্যাকশান, সাইমালটেনিয়াস রিঅ্যাকশান। আশা করি এখান পর্যন্ত প্রত্যেকের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে যে বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলোর আমরা একটু সম্পর্কে জানবো, যে বিষয়গুলো থেকে তোমাদের একটু আধটু শর্ট প্রশ্ন পড়ার একটা সম্ভাবনা থেকে থাকে। বিষয়গুলি কি কি না, বিষয়গুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় সবসময় বা রেডক্স রিঅ্যাকশানে কি হবে না জারক পদার্থ ইলেকট্রন সবসময় গ্রহণ করে, জারক পদার্থ ইলেকট্রন সবসময় গ্রহণ করে বিজারিত হবে, আর বিজারক পদার্থ সবসময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। এই জন্য জারক এবং বিজারক পদার্থের মধ্যে যে ইলেকট্রন, এই কেবলমাত্র ইলেকট্রনের আদান প্রদান দ্বারা এই রিঅ্যাকশানটা বা এই বিক্রিয়াটি সংগঠিত হয়। তাই আমরা বলতে পারি জারণ এবং বিজারক পদার্থের মধ্যে ইলেকট্রন আদান প্রদান দ্বারা বিক্রিয়াটি সংগঠিত হয়, এটা একটা মূল বিষয়। দ্বিতীয় বিষয় কি, জারণ বিজারণ প্রক্রিয়াতে যতগুলো বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে জারিত হবে, ঠিক ততগুলো জারক পদার্থ, বিজারক পদার্থ যতগুলি ইলেকট্রন বর্জন করে জারিত হচ্ছে, ঠিক ততগুলি জারক পদার্থ ততগুলি ইলেকট্রন গ্রহণ করে আবার বিজারিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি সমতুল্য পরিমাণ আমাদের জারক এবং বিজারক পদার্থ পরস্পর বিক্রিয়া করে। সমতুল্য পরিমাণ বিজারক ও জারক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দ্বিতীয় পয়েন্ট কি বলতে পারি, তৃতীয় পয়েন্ট হচ্ছে আমরা জারণ বিজারণ প্রক্রিয়ায় বিজারক পদার্থের ইলেকট্রন বর্জনের জন্য
ধনাত্মক যোজ্যতা বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, জারক পদার্থ, আমরা জারণ বিজারণ ক্রিয়া বলেছিলাম যে পদার্থের জারণ ঘটবে সেটা বিজারক পদার্থ। বিজারক পদার্থ কি বলছে, ইলেকট্রন বর্জন করে সে পরিণত হবে ধনাত্মক চার্জে। আর জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক বা নেগেটিভ যোজ্যতা তার বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি বিজারক পদার্থের পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে বা তার ধনাত্মক যোজ্যতা বৃদ্ধি পাবে, এবং এই ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া রেডক্স রিঅ্যাকশানে জারক পদার্থের নেগেটিভ যোজ্যতা বৃদ্ধি পাবে। এবং অক্সিজেনের যে সংযোজন হলেই যে কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়া সংগঠিত বা অক্সিজেন বিক্রিয়া হলে যে জারণ গঠিত হয় সেটা কিন্তু ভুল ধারণা। একটি উদাহরণ, যেমন অক্সিজেন প্লাস 2F2 এখান থেকে তৈরি হয়েছে OF2 2OF2। এখানে অক্সিজেনের চার্জ ছিল 0, ফ্লোরিনের চার্জ 0। এই OF2 যৌগে ফ্লোরিন -1 আর অক্সিজেনের এখানের চার্জ হচ্ছে তাহলে তোমার দুটো, এখানে +2 হবে। তাহলে দেখো অক্সিজেন এখানে কি হচ্ছে না, অক্সিজেনের যে সব সময় অক্সিজেনের সংযোজন হলেই যে জারণ ঘটবে সেটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু ফ্লোরিনের দেখা যাচ্ছে যে ফ্লোরিনের সঙ্গে অক্সিজেনের জারণ ক্রিয়া নয়, বরং ভালো করে ফ্লোরিন বিজারিত হয়ে F- পরিণত হয়েছে, ফ্লোরিন বিজারিত হয়ে F- পরিণত হয়েছে। সুতরাং বলা যায় কোনো পদার্থের অক্সিজেনের সংযোজনে সর্বদা যে জারণ ঘটবে সেটা কিন্তু ঠিক নয়। অক্সিজেনের সংযোজন হলেই যে তার জারণ ঘটবে সেটা কিন্তু নয়। এখানে কি হচ্ছে না, F- এর বিজারণ হচ্ছে, অক্সিজেনের জারণ হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ভুল ধারণা। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে মোটামুটিভাবে যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ এবং জারক পদার্থ বিজারক পদার্থ কাকে বলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।